রাজধানীর গ্যাসের পরিস্থিতি জানবো মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। আপনি মোহাম্মদপুরে রয়েছেন, সেখানকার বাসাবাড়ি বা যেই নিত্য প্রয়োজনীয় যেই আসলে জ্বালানির যেটি দরকার সেটির কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, গ্যাসের যে তীব্র সংকট সেটি কিন্তু অনেক আগে থেকেই সারা দেশে আছে, রাজধানীতেও আছে। গত 2 থেকে 3 দিন যাবৎ এফএসআরইউ নষ্ট হওয়ার পরে সেই সংকটটি আরও বেড়েছে। আমরা দেখেছি যে মোহাম্মদপুর এলাকার যে বাসাবাড়ি, এসব জায়গায় কিন্তু 2 থেকে 3 দিন যাবৎ একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং গ্যাসের যে রান্নার কাজ সেটি বিকল্প উৎস থেকে হয়তো ইলেকট্রিক চুলা অথবা লাকড়ির চুলা অথবা হচ্ছে এলপিজির যে গ্যাস সেটি ব্যবহার করে তারা রান্নার কাজ চালাচ্ছেন। আমরা একটি বড় পরিসরে রান্না হয় অনেক মানুষের, এরকম একটি জায়গায় আছি। আমরা একটু এখানকার বাবুর্চি যিনি আছেন তার সাথে কথা বলতে চাই। আপনি তো এখানে রান্নার কাজ করেন, কিভাবে করেন? গ্যাসের পরিস্থিতি আমাদের এই যে সিলিন্ডার, আমাদের এখানে গ্যাস থাকেই না। মাঝে মাঝে হঠাৎ একটু রাত্রে আসে, 12টা 1টার দিকে আসে, সকাল 6টার দিকে আবার গ্যাস চলে যায়, একবারে গ্যাস থাকে না। তখন আমরা ওই সিলিন্ডার গ্যাস, বড় বোতল আছে এখানে, আমরা বোতল দিয়ে সবসময় গ্যাস কিনে আনি। এখন এই গ্যাসের দামও বেশি, আমাদের এখন খরচের দিক দিয়ে অনেক মাদ্রাসায় খরচ বাড়িয়েছে। এখন আমরা তো এই গ্যাসের উপরেই চলতেছি, সিলিন্ডারের উপরে। আমাদের এখানে মোটে কখনো গ্যাস থাকেই না। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনাদের এই গ্যাসের যে লাইনের যে গ্যাসের সেইটার বিল দিতে হয় কি? হ্যাঁ, সেটারও বিল আমাদের দিতে হয়। আগে আমরা যেই বিল গ্যাস থাকতে দিছি, এখনো এই বিলই দিতে হয় আমাদের, একই বিল আসে। বিল এই যে ডাবল বিল রান্নার খরচের জন্য, এটা আপনারা কিভাবে পোষান? এটা এখন কিভাবে মাদ্রাসা কষ্ট করে চলতেছে, প্রিন্সিপাল হুজুরের উপরে একটা বিশাল একটা পেশা, এর ভিতরেই চলতেছি আমরা। এখানে কতজনের রান্না হয় আপনাদের? আমাদের এখন 220-এর মতো রান্না হয় এখানে। রঞ্জন, আপনি শুনছিলেন এখানে একটি মাদ্রাসার ছাত্রাবাস, মূলত আমি যতটুকু জানতে পারলাম এখানে 200-র অধিক শিক্ষার্থী শিক্ষকের রান্নাবান্না হয়, কিন্তু এই যে গ্যাস এটি একেবারেই লাইনের গ্যাসটি থাকে না, কিন্তু তাদের গ্যাসের যে বিল সেই লাইনের বিলটিও দিতে হয়। একই সাথে তারা এলপিজি সিলিন্ডার কিনে রান্না করেন, সেই বিলটিও দিতে হয়। আবার অনেক সময় লাকড়ির চুলায় রান্না করেন। এতে কিন্তু অনেক বড় চাপ পড়ছে তাদের রান্নার কাজের উপরে, এবং এইটা যদি দ্রুত সমাধান না হয় তাহলে তাদের কষ্টটা আরও বাড়বে। তারা সরকারের প্রতি বারবারই আকুল আবেদন জানাচ্ছেন যে সরকার যেন এই বিষয়টি একদম পরিষ্কার। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।